আমাদের এখন গন্তব্য হবে কনক ভবন। চলুন আমরা কনক ভবনের দিকে যাই। চলুন ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে কনক ভবনের দিকে নিয়ে যাই, দেখি সেখানে কি আছে। আসলে রাজা দশরথের পত্নী কৈকেয়ী শ্রীরাম ও সীতার বিবাহের পর সীতাকে মুখ দর্শন করে উপহার হিসাবে এই স্বর্ণময় প্রাসাদ উপহার দিয়েছিলেন। এটা সীতার ব্যক্তিগত প্রাসাদ হিসাবে বিবেচিত। এই হলো কনক ভবন। কনক ভবনের গেটের দুপাশে প্রতিটা ভাষায় লেখা আছে। এখানে এই আপনাদের সুবিধার্থে সব বাংলা, উর্দু, হিন্দি, ইংলিশ সব ভারতীয় অনেক ভাষা এখানে লেখা আছে। এই দিকে সোজা চলে যাবেন, সোজা চলে গেলে আপনার সরস্বতী নদীতে চলে যেতে পারবেন। আর এদিকে হচ্ছে হনুমান গড়ির রোড। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এই দেখুন কি সুন্দর প্রাসাদ, কনক ভবন, সীতার একমাত্র ব্যক্তিগত প্রাসাদ। এখানে রাম সীতা সুখে শান্তিতে বসবাস করতেন। খুব সুন্দর পরিপাটি সাজানো। এখানে অনেক নতুন নতুন বিল্ডিংও এখন হয়েছে। সামনে ভিতরে প্রবেশ করলে গেটে এই মূর্তিটি দেখা পাবেন। ভিতরের তিনটা পার্ট পার হয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হয়। এই এসে প্রবেশের মূল গেট, প্রাসাদের মূল গেট। এখানে এই বিল্ডিংটা সময়ের সাথে সাথে প্রাসাদটি ক্ষয়প্রাপ্ত হলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এটি পুনর্নির্মাণ করেছিলেন। পরবর্তীতে রাজা বিক্রমাদিত্য আনুমানিক 387 খ্রিস্টাব্দে এবং গুপ্ত রাজাদের দ্বারা সংস্কার করা হয়। 1891 সালে বুন্দেলখণ্ডের রাজা মহেন্দ্র প্রতাপ সিং এবং তার স্ত্রী মহারানী বৃষবান বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন। মন্দিরটি রাজস্থানের এবং বুন্দেলখণ্ডের স্থাপত্যকলা অনুসরণ করা হয়। কেন্দ্রীয় হলটি তিনটি খিলানযুক্ত দরজা সহ তৈরি করা হয়েছিল। দেখুন মন্দিরের চাকচিক্য, কত সুন্দর একটা প্রাসাদ উপহার দিয়েছিলেন। এখানে রামের পাদুকা চিহ্ন দেওয়া আছে। সবাই ভক্তি সহকারে প্রণাম করছে, আমিও প্রণাম করলাম। এই যে রামের চরণ পাদুকা, পদচিহ্ন, চরণ পদচিহ্ন। এইখানে এই যে ছোট একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হনুমানের মন্দির। ছোট্ট হনুমান ভিতরে। এখানে আপনি আপনার মনের বাসনা ব্যক্ত করতে পারেন। আমরা দেখতে দেখতে মেইন প্রাসাদের ভিতরে প্রবেশ করলাম। যেটা বলেছিলাম যে কেন্দ্রীয় হলটি 3টি খিলানযুক্ত দরজা সহ তৈরি করা হয়েছিল। এটার মধ্যে রামসীতার 3 জোড়া মূর্তি আছে ভিতরে। সবচেয়ে বড় মূর্তি মহারানী বৃষবান কুনওয়ারি দ্বারা তৈরি। আর মাঝারিটি রাজা বিক্রমাদিত্য দ্বারা তৈরি এবং সবচেয়ে ছোটটি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তৈরি করেছিলেন। এই মন্দিরটি রাম ও সীতার সুখী দাম্পত্য জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বর্তমানে তা একটা ধর্মীয় গৃহ হিসাবে ব্যবহার করা হয়। এখানে দর্শনের জন্য সব সময় অনুরাগীরা
এসে থাকেন। আমরা দেখতে দেখতে আমাদের কনক ভবন দর্শন শেষ। আমরা এবার দশরথ মহলের দিকে নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন, এই হলো দশরথ মহল, দশরথের রাজপ্রাসাদ। সামনের চিত্র দেখুন, একজন রাজার রাজপ্রাসাদ। এটা কিন্তু আগের চেয়ে এটা অনেক ছোট, আগের রাজপ্রাসাদ হিসাবে এটা অনেক ছোট তৈরি করা হয়েছে। দশরথ ভবনটি অযোধ্যার রামকোট এলাকায় অবস্থিত। এই স্থানটি ছিল রাজা দশরথের প্রাসাদ। এখানে তিনি 4 পুত্র রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন ওদেরকে নিয়ে বাস করতেন এবং তার স্ত্রীদের নিয়ে থাকতেন। রাম তার শৈশবের এবং যৌবনকাল এখানেই কাটিয়েছিলেন। এটি সম্পূর্ণ রামের স্মৃতি বিজড়িত ধাম। বর্তমানে অনেক পুণ্যার্থী এখানে ঘুরতে আসেন। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। এই হলো, এখানে একটা রামের প্রতীক দেওয়া আছে, এখানে সবাই ছবি তুলতে পারে, ফটোশুট সেকশনের মতন। যেখানে রাম সীতা সেখানে হনুমান অবশ্যই থাকবে। হনুমান ছাড়া রাম সীতার কাহিনী অধুরা। এই হলো বজরং বলির মন্দির। এই বজরং বলি অযোধ্যা দশরথের রাজপ্রাসাদ রক্ষা করতেন। এই ভিতরে প্রবেশের আরেকটি পথ। প্রথম দরজা আমরা পেরোলাম, এই দ্বিতীয় দরজা। এই দ্বিতীয় দরজা পের হয়ে এই মূল ভবনের ভিতরে আমরা প্রবেশ করলাম। একটা রাজপ্রাসাদ হিসাবে তেমন চাকচিক্য কম, কিন্তু এটা তো আর আগের অরিজিনাল না, আগের অরিজিনাল ইয়েটা নেই এখন, কিন্তু জায়গা অরিজিনাল, কিন্তু স্থাপত্যশৈলী এটা অরিজিনাল না। এটা অনেক পুরনো, অনেক নষ্ট হয়ে গেছে, এটা নতুন করে তৈরি করা হয়েছে। এই যে এইখানেও একই অবস্থা। রাম সীতার 3টি, রাম, লক্ষ্মণ, সীতা এবং বজরং বলি, এই 3টি এখানে মন্দির আলাদা আলাদা আছে। আগে যে বলেছিলাম ঠিক কনক ভবনের মতো এখানেও সবচেয়ে বড় মূর্তি মহারানী বিশ্ববান কুনওয়ারি দ্বারা তৈরি, এবং মাঝারি যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই মাঝারি মন্দিরটি রাজা বিক্রমাদিত্য দ্বারা তৈরি, এবং সবচেয়ে যে ছোট মন্দিরটি রাম সীতার, এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তৈরি করেছিলেন বলে। এবার আমাদের দর্শন হচ্ছে হনুমানগড়ি। হনুমানগড়ি মন্দির অতি প্রাচীন। এখানে প্রতি বছর লোকারণ্য, প্রায় সবসময় মানুষ আর মানুষের খুব লোকারণ্য হয়ে থাকে। এই হনুমানগড়িতে আজকে আমাদের হনুমানকে দর্শন করতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। এই রাস্তার এই জ্যামের মধ্যে মানুষ আর মানুষ, প্রচুর মানুষ, ভক্তবৃন্দের উপস্থিতি শুধু ভগবান বজরং বলিকে একটু দর্শন লাভের আশায়। আসুন আমরা এই মন্দিরের প্রাচীন ইতিহাস সম্বন্ধে একটু অবগত হই। হনুমানগড়ি মন্দিরের ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু হয়েছিল। ভগবান রামের শাসনকালে হনুমান অযোধ্যাকে রক্ষা করার জন্য এই স্থানে বাস করতেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন,
এখানে প্রতিটি ভাষায়, ভারতবর্ষের প্রতিটি ভাষায় এবং বিদেশীয় অনেক ভাষায় এখানে লেখা আছে। বাংলা, ইংরেজি, উর্দু, চাইনিজ, জাপানি, রাশিয়ান, প্রায় অনেকগুলো ভাষা, বিদেশি ভাষা এখানে বক্তব্যের সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে। এই মন্দিরটি হচ্ছে হনুমানের মন্দির। এই দেখুন কত ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন শুধু হনুমানজিকে একটু দর্শনের আশায়। স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে রাজা বিক্রমাদিত্য এই হনুমান মন্দিরটি নির্মাণ করেছিলেন। তবে বর্তমান মন্দিরটি 10ম শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। সবার হাতে হনুমানের প্রিয় লাড্ডু প্রসাদ, সবাই অস্থির, সবাই অধীর আগ্রহে লাইনে দাঁড়িয়ে, কত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছেন শুধু একবার বজরং বলীকে দর্শনে আসা। হাজার হাজার লোক এখানে উপস্থিত। আসুন আমরা ইতিহাসে ফিরে যাই। মোগল সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে এই মন্দিরটি ধ্বংস করা হয়েছিল। সেখানে একটি মসজিদ নির্মাণ করেছিল। পরে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা তিনি হনুমান ভক্ত ছিলেন এবং তিনি মন্দির নির্মাণে আর্থিক সহায়তা করেন। 1855 সালে অযোধ্যার নবাব মন্দিরের জন্য জমি রাজস্ব মঞ্জুর করেছিলেন। এই দেখুন আমরা দেখতে দেখতে প্রায় হনুমান মন্দিরের কাছাকাছি এসে উপস্থিত হয়েছি। কত ছোট বড় বয়োবৃদ্ধ মানুষ শুধু একবার হনুমানজির দর্শন পাওয়ার জন্য কত কষ্ট করে গরমের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন। হাজারে হাজারে মানুষ একটু শুধু হনুমানের সান্নিধ্য পাওয়ার জন্য, হনুমানকে শুধু একবার দর্শন করার জন্য। দেখুন মানুষ আর মানুষ দাঁড়িয়ে আছে সবাই। এই যে আমরা দেখতে দেখতে হনুমান মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। হনুমানগড়ি মন্দিরটি দুর্গের মতো 4 কোণে গোলাকার বুরুজ রয়েছে। মন্দিরে প্রবেশের জন্য 76টি সিঁড়ি অতিক্রম করতে হয়। মূল মন্দিরে হনুমানজির মূর্তি রয়েছে, সেখানে তিনি তার মাতা অঞ্জলির কোলে বসে আছেন। এরকম মন্দির ভারতবর্ষে অতি বিরল। অযোধ্যাতে রাম মন্দির দর্শন করার আগে হনুমান মন্দির দর্শন করা অত্যন্ত শুভ মনে করা হয়। ভক্তবৃন্দ সবাই ছুটছেন। এখানে হনুমানজির আরাধনা করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় এবং সকল বিপদ থেকে মুক্তি মিলে। দেখতে দেখতে আমাদের দর্শন শেষ। প্রসাদ পুরোহিতকে প্রসাদ দিলাম এবং ফুলের মালা তিনি এখান থেকে প্রসাদ রেখে আবার মন্দিরের থেকে প্রসাদ দিয়েছিলেন। আমরা বাইরে বেরিয়ে আসলাম। এই হলো মন্দিরের বাইরের দৃশ্য। তেমন ডেভেলপ নয় বর্তমানে। রাম মন্দিরটা তৈরি হওয়ার পরে আস্তে আস্তে স্থানটি ডেভেলপ হচ্ছে। আমরা দেখতে দেখতে বেরিয়ে আসলাম। এই বের হওয়ার পথ, এক পথ দিয়ে ভিতরে প্রবেশ এবং এক পথ দিয়ে বাহির। দেখুন মানুষ আর মানুষ, লোকলোকারণ্য, কত হাজার হাজার মানুষ শুধু একবার হনুমানজির দর্শন পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। ভারতের প্রতিটি প্রান্তের কোনায় কোনা থেকে মানুষ এখানে আসে শুধু একবার হনুমানজিকে দর্শন করে। এই দেখুন লাইন দেখুন কোথা থেকে। ও বাবা, আমরা এই লাইন ডিঙ্গিয়ে আমরা হনুমানকে দর্শন করেছিলাম। ওই দেখেন অবস্থা।